আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার হাতে স্যামসাং জেড ফ্লিপ 3 রয়েছে। এই মোবাইলটার যে প্রবলেম, সেই প্রবলেমটা আগে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই মোবাইলটা শুধুমাত্র একটা প্রবলেম রয়েছে, সাউন্ডজনিত প্রবলেম। দেখতে পাচ্ছেন যে আপার যে স্পিকারটা আছে, আপার স্পিকারটা কিন্তু কাজ করতেছে, সে সাথে এটার যে মেইন স্পিকার হচ্ছে লোয়ার স্পিকারটা কিন্তু কাজ করতেছে না। আর সে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে ফোল্ড অ্যান্ড ফ্লিপ মোবাইলে কী ধরনের প্রবলেম হয়। মূলত ফ্লিপ মোবাইলগুলোতে প্রবলেম হয় যখন ফোল্ডিং অবস্থা থাকবে, সব কিছু ঠিক থাকবে, যে মিনি ডিসপ্লে আছে, মিনি ডিসপ্লে কাজ করবে। বাট ফোল্ডিং থেকে যখন আমরা আনফোল্ড করব, ওপেন করব, তখন আর বিগ ডিসপ্লেটা ব্ল্যাক ইস্যু থাকবে, বিগ ডিসপ্লেতে কোনো কিছু আসবে না। সাধারণত ফ্লিপ মোবাইলগুলোতে এটা হয়। আর সেই সাথে আরেকটা ইস্যু দেখা যায় যে টাচটা কাজ করে না, কখনো কখনো দেখা যায় টাচটা কাজ করে না, অথবা ক্যামেরা ফাংশনটা ওপেন হবে না, ক্যামেরাটা ওপেন হবে না, ওয়াইফাইটা কাজ করবে না। তো এই মোবাইলটা কিন্তু এই ধরনের কোনো প্রবলেম নেই। সেই সাথে সেম প্রবলেমগুলো কিন্তু আপনার ফোল্ড মোবাইলগুলো হয়ে থাকে, ওয়াইফাই ইস্যু, সাউন্ডজনিত ইস্যু, ক্যামেরা ইস্যু, বিগ ডিসপ্লে ব্ল্যাক, আপার ডিসপ্লে ব্ল্যাক। এই ধরনের প্রবলেমগুলো হলো আমরা কীভাবে সলভ করে থাকি, কোথা থেকে প্রবলেম হয়, আজকে ভিডিওর মাধ্যমে ডিটেলস জেনে যাবেন। তো অলরেডি আমি কিন্তু এখন এই মোবাইলটাই কাজ করব, আর এটা তো দেখালাম ফাংশনগুলো ঠিক আছে। তো পাশে তো টাচটা প্রপারলি কাজ করে কিনা সেটাও আমরা চেক করে নিচ্ছি। দেখেন কোনো কিন্তু ডট পিকজেল নেই, কোনো কিছু নেই, আমি এক কালারে দেখাচ্ছি, কোনো ডট পিকজেল নেই, কোনো গ্রিন লাইন ইস্যু নেই। থাকলে কিন্তু এখনই দেখা যাবে, এবং কাজ শেষেও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ফলগুলো আছে কি না। এই দেখতে পাচ্ছেন টাচ কিন্তু সব জায়গায় প্রপারলি কাজ করতেছে। দেখতে পাচ্ছেন টাচ কিন্তু ফুল ওকে কাজ করেছে, এবং কাজ করার পর এই অপশন থেকে, টাচের অপশন থেকে বাহির করে দিয়েছে। এই ছিল আমাদের ফ্লিপ মোবাইল, একদম A to Z ওকে। শুধুমাত্র লোয়ার যে রিঙ্গারটা রয়েছে, লোয়ার যে স্পিকারটা রয়েছে, স্পিকারটা কাজ করে না।